বর্ষাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ছেলের জন্য একজন যোগ্য পাত্রী আছে। দেখুন তো শেখর বাবু, এই মেয়েটার দিকে তাকান। দেখুন, ওকে তো আপনি পছন্দ করেন। বর্ষার থেকে ও কোনো অংশে কম। ঠাম্মি চুপ করুন প্লিজ। একজনকে পছন্দ করি বলি তার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে হবে, এটা ভাবলেন কি করে আপনারা? কি বললে তুমি এটা ঠাম্মি? আমার সঙ্গে ঋষির বিয়ের কথা তুমি ভাবলে কি করে? এছাড়া আর কোনো উপায় ছিল? তুমি তো যেচে অপমানিত হলে ওনার কাছে। এটা কোনোদিনও সম্ভবই নয়। এটা অসম্ভব। আমি তো কোনো বকুল আমি কোনো অসম্ভব কথা বলিনি রে। আচ্ছা, বর্ষার সঙ্গে তোর তফাৎটা কি বলতো? বর্ষার থেকে তুই কিসে কম? এই তোর মা এখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর আমি কোনো ভুল কথা বলেছি কিনা। প্লিজ ঠাম্মি, দিদির মতো আমার কোনো যোগ্যতাই নেই ঋষিকে বিয়ে করার, আর আমি নিজেই বিয়ে করতে চাই না। তোমরা মেয়ে খুঁজে পাচ্ছ না তাই তো? আমি দেখছি, আমি অন্য কোনো মেয়েকে ধরে। কিছু না, আমার কথাটা শোন মা। মা একটু বোঝার চেষ্টা কর মা। তোটা আমি বলে কিছু বলেনি মা। তুই শেখ বাবুর কথায় কিছু মনে করিস না, উনি তো জানেন না তুই কেমন মেয়ে। জানার দরকারও নেই ওনার আমি কেমন মেয়ে। এই বিয়ে হওয়ার নয়, আর হবে না, কোনোদিনও হবে না। সর্বনাশ। তো ফোনটা মা, কারোর সঙ্গে এখন কথা বলতে হবে না তোকে। হ্যাঁ, একটু পরে ফোন করছি আপনাকে। আমি কখনো তোমাদের কথার অবাধ্য হইনি ঠাম্মি, কিন্তু এই অনুরোধটা আমাকে করো না। এটা আমি করতে পারবো না। সব করতে পারবো, যেটা করতে বলবে করবো, কিন্তু এই বিয়ে আমি করতে পারবো না। কিন্তু বকুল প্লিজ মা, আমাকে ভুল বুঝো না। ঋষি, মনটা কেমন কেমন করছে বল? বৌদি এখনো এলো না কেন? তাই আরে বৌদি তো জানে না যে তুই এইসব মেকআপ টেকআপ ভালোবাসিস না। কি আর করবি, ওয়েট কর। তাই একদম চুপ। আমার বউয়ের সাজের দিকে একদম নজর দিবি না। আমি শুধু কি বর্ষার সাজের জন্য এত দেরি হচ্ছে? বাবাকেও তো দেখছি না এখানে। এত কি আলোচনা চলছে? হ্যালো হ্যালো মা, আমি রোশনি বলছি। হ্যাঁ, এই কি রে, বিয়ে শুরু হয়ে গেছে নাকি রে? তাহলেই হয়েছে। বিয়ে যে এখন কখন শুরু হবে তার কোনো ঠিক নেই। বউ তো এখনো সাজ কমপ্লিট করে মণ্ডপে এসে পৌঁছাতেই পারলো না। আমার তো খুব চিন্তা হচ্ছে মা। আমার তো মনে হচ্ছে এখন এই করতে করতে লগ্নটা পেরিয়ে যায়। কি যে তুই আজেবাজে বকিস না। বাবা কোথায়? বাবা এখানেই রয়েছে। বাবা খুব টেনশন করছে জানো তো মা, প্রচন্ড রেগেও রয়েছে। আরে কি বলছে শোনো না, বাবা এখন গুরুদেবের সঙ্গে কি সব কথা বলছে। আচ্ছা ঠিক আছে, কথা যদি বলছেন তাহলে বলুক। কোনো সমস্যা হয়ে থাকলে বাবা রয়েছেন, তিনি সমস্তটা সামলে নেবেন। রোহনকে দাও ফোনটা। সেই আমার সঙ্গে কেন কথা বলবে তুমি? আমার তো কোনো কথাই তোমার আজকাল আর ভালো লাগে না। এই নে দাদা, তোর সঙ্গে মা কথা বলবে। হ্যাঁ মা বলো। হ্যাঁ রে, ওখানে বিয়ে বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি রে? না না, সমস্যা কেন হতে যাবে? কেন তুমি ওখানে বসে বসে ভুলভাল টেনশন করছো নিশ্চয়ই? হ্যাঁ না না, মানে দেখো কোনো মানে নেই, তুমি নিশ্চিন্তে থাকো। আরে বাবা, তোমার বরকে দেখলে না সমস্যাটা 7 মাইল দূরে পালিয়ে যায়। কিছু তো একটা হয়েছে, নয়তো বর্ষা ঠাকুমা কি এমন বললো যে বাবা এতটা খেপে গেল? তোরা কত লুকোবি লুকো না, ঠিক সবকিছু জেনে মাকে রিপোর্ট করে দেব। বিয়ে ভেঙে দেওয়ার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করবো নাকি? দি ভাই, কি হয়েছে তোর? তোর মুখটা এরকম লাগছে কেন? কি আবার হবে? নিজের বউকে গিয়ে জিজ্ঞেস কর না কেন এত দেরি হচ্ছে। বিয়ে যেন কারোর হয় না। বাবা প্রচন্ড রেগে রয়েছে, আর আত্মীয় স্বজনরা নানান কথা বলছে। অদ্ভুত মেয়ে বাবা।
সত্যি তো, এতক্ষণ ধরে কি সাজছে বর্ষা? বড্ড খুঁতখুঁতে মেয়ে তো। কাকে ফোন করছিস ভাইয়া? দিভাই, তুই না বর্ষাকে একদম বকে দিবি তো, ও যখন আসবে বাড়িতে, আর ওকে ভালো করে শিখিয়ে দিবি কিভাবে কম সেজে তোর মতো সুন্দর দেখা যায়। এ তো অসম্ভব কথা বলছো শেখর। এত এত ভুল গণনা আমার হতে পারে না। হ্যাঁ, তা তো আমি জানি গুরুদেব, কিন্তু বিয়ের দিন মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল, এটা কি করে সম্ভব হলো বলুন? আমি যার কুষ্টি দেখেছি সে মেয়ে এরকম হতেই পারে না। সকলের অজ্ঞাত সারে বাড়ি থেকে চলে যাওয়ার মতো ওই ছোট মনের মেয়ে নয়। অসম্ভব। নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে শেখর। তাহলে এখন কি উপায় গুরুদেব? উপায় তো একটা বার করতেই হবে, কারণ এই লগ্নে এই ঋষির বিয়েটা দিতেই হবে। কোনো সমস্যা হয়েছে বাবা? হ্যাঁ হয়েছে, বর্ষা বাড়ি ছেড়ে চলে গেছে। পারবে এই সমস্যার সমাধান করতে? জিজ্ঞেস করছো? দাদা কি শুনছি সব? কখন হলো? এটা বলার জন্য কি আপনাকে ডেকে নিয়ে গেছিল ওরা? কি করবেন এখন তাহলে? এ তো মেঘনা চাইতেই জল। এই সুযোগে যদি বোনটাকে ঋষির গলায় ঝুলিয়ে দিতে পারি, তাহলেই রায়বাড়ির সিংহভাগ খাজানা আমার পকেটে। বিয়ে তো দিতেই হবে ঋষির। রাজবন্দি দেবী বলছেন যে ওনার ছোট মেয়ের সঙ্গে ঋষির বিয়ে দিতে। ছোট মেয়ে মানে বর্ষার কোনো ছোট বোন আছে? হ্যাঁ আছে, আমি মেয়েটিকে চিনি, আগে থেকেই চিনি। খুব ভালো মেয়ে, কিন্তু এটা তো ঋষির জীবনের প্রশ্ন, তাই না? বাবা, আমি বলছি কি, মানে কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা পুরো প্রি প্ল্যান্ড। ওনারা ওনাদের ছোট মেয়েটাকেই আমাদের গছাতে চেয়েছিল। নাহলে ভেতরে ভেতরে ওনারা সবসময় চেয়েছেন যে বর্ষা আর ঋষির বিয়ে যেন না হোক। বলছি যে আপনি যদি চান তাহলে ঋষির জন্য পাত্রী আমি খুঁজে নিতে পারি। শেখর। হ্যাঁ বাবা। আমি লাজবন্তী দেবীর সাথে দেখা করতে চাই। আমি জানতে চাই আমার গণনা ভুল হলো কি করে। এক মিনিট বাবা। হ্যাঁ দাদা, বলছে আমার একটু দেরি হচ্ছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যেই সময় যাব বলেছি সেই সময় পৌঁছে যাব দাদা। আপনার কোনো কথা আমি আর বিশ্বাস করতে পারছি না, একটা কথাও না। আপনি ভালো চান তো আসুন, নইলে কিন্তু আমি লোকজন নিয়ে বাড়িতে উপস্থিত হবো। মহিলা বলে রাত করবো না, কিন্তু বলে দিলাম। না প্লিজ প্লিজ, আপনি এরকমটা করবেন না। দেখুন আমার দিদির বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, অথচ আমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তাই জন্য খুব টেনশনে আছি, বিশ্বাস করুন। ওসব নাকে কান্না শোনার সময় আমার নেই, বোঝার চেষ্টা করুন। ভালো চান তো এক্ষুনি বাড়ি থেকে রওনা হন, নইলে আমি কিন্তু সত্যি বাড়িতে পুলিশ পাঠাবো, লোক পাঠাবো। হ্যাঁ বলো। হ্যাঁ গো, ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে, আমার উপর ভরসা করতে পারো তুমি। ঠিক আছে যখন তখন তোমার গলাটা ওরকম শোনাচ্ছে কেন? আর ওই ভরসা রাখার কথাটাই বা উঠলো কেন? আরে ওটা কথার কথা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ঋষির বিয়ে দিয়ে ওর বউ নিয়েই বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। সৌরভ। হ্যাঁ বাবা। বর্ষা যে বাড়িতে নেই এটা যেন পাঁচকান না হয় এখনই, বিশেষ করে তোমাকে বলছি। আসুন গুরুদেব। এই সুযোগ সবাইকে বর্ষা আর ঋষির বিয়ের এগেনস্টে করে দিতে হবে। আমার বোন ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে হতে দেওয়া যাবে না। লোহা গরম আছে, এই সময় হাতুড়ি মেরে দে সৌরভ।
কাকিমণি, হ্যাঁ বলো বলো। কাকিমণি বলছি আপনি কিছু করুন না প্লিজ, বাবাকে একটু বোঝান। মানে ঋষি এত ভালো একটা ছেলে, হুট করে একটা মেয়ের সাথে ওর বিয়ে হয়ে যাওয়া, ও তো জীবনটাই নষ্ট হয়ে যাবে। বলুন না না না, এত দুশ্চিন্তা করো না, সেরকম কিছু হবে না। ঈশ্বরের উপর ভরসা রাখো। আমি জানি উনি কিছুতেই আমার ঋষির কোনো ক্ষতি হতে দেবেন না। আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। কার জন্য এত চোখের জল ফেলছো? কার জন্য এত দুঃখ করছো বলো তো? বর্ষার জন্য, যে আমাদের দুই পরিবারের কথা একটুও ভাবলো না, যে অসহায়ের মতো আমাদের ফেলে দিয়ে স্বার্থপরের মতো বাড়ি ছেড়ে চলে গেল, তার জন্য আর যাই হোক হা হুতাশ করা সাজে না। বৌমা, বৌমা একটু শান্ত হও, শান্ত হও বৌমা, একটু যেমন করে হোক নিজেকে শক্ত করো। একবার ভেবে দেখো তো, অজান্তে হলেও আমাদের জন্য শেখর বাবুদের কত বড় ক্ষতি হলো। তাই আর তো ক্ষতি হতে দেওয়া যায় না। বর্ষা যাই করে থাকুক, সেই অন্যায়ের দায় তো আমাদের স্বীকার করতেই হবে। তাই ঋষিকে আমাদের বাঁচাতেই হবে। আমিও তো চাই ঋষিকে বাঁচাতে মা, কিন্তু মশাটা কি করলো বলুন তো মা? এতগুলো লোককে ঠকিয়ে, এতগুলো মানুষের হায় নিয়ে আপনার কি মনে হয় বর্ষা যেখানে থাকবে ও ভালো থাকবে, ও সুখে থাকতে পারবে? পারবে না। কিন্তু মা আমরা কি করব? আমরা কি করতে পারি বলুন না? বকুলও তো বিয়েতে রাজি হচ্ছে না, কি করব আমরা? বৌমা, বৌমা আমি বকুলের কথা ভাবি না। যদি শেখর বাবু একবার রাজি হয়ে যান, তাহলে আমি ঠিক জানি বকুল আমার কথা মানবেই, কখনো আমার কথার অবাধ্য হবে না। শুধু ঠাকুর, তুমি শেখর বাবু সুবুদ্ধি দাও, সুমতি দাও ঠাকুর। আমার বকুল লাখে এক। শেখর বাবুর হাতে এই অমূল্য রত্ন তুলে দিয়ে আমরা যে কোনো ভুল কাজ করছি না, সেটা যেন উনি বুঝতে পারেন ঠাকুর, সেটা যেন উনি বুঝতে পারেন, সেটা যেন উনি বুঝতে পারেন। আসতে পারি? এটা কার কুষ্টি? এই কুষ্টি যার, সে তো বাড়ি থেকে পালাবেই। যোগ আছে। এই জাতিকা অত্যন্ত স্বার্থপর, লোভী আর হিংস্র প্রকৃতির মেয়ে। এই কুষ্টি আমাকে দিয়েছেন কেন? এর কুষ্টি আমি জীবনেও দেখি। আর এরকম মেয়ের সাথে ঋষির বিয়ের অনুমতি আমি দিতেই পারি না। আপনি কি বলছেন গুরুদেব? শুধু বর্ষা নয়, বর্ষার কুষ্ঠিও মিথ্যে। এই কুষ্ঠি আপনারা আমাকে দিয়েছিলেন, আপনারা এইভাবে ঠকালেন আমাকে। না 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 শেখর বাবু, না, বিশ্বাস করুন, আমরা বর্ষার কুষ্টি আপনাকে দিয়েছিলাম। কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কুষ্ঠি বদলে গেল কি করে? তার মানে কি বর্ষা অনেকদিন আগে থেকেই ঠিক করেছিল এই বিয়ে করবে না? তাই শেখর বাবুর কাছে দেবার সময় কুষ্টি বদলে দিয়েছিল। তার মানে তো গুরুদেব দয়া করে এই কুষ্টিটা একবার দেখুন। এসব কি হচ্ছে শেখর? হ্যাঁ, এসব কি হচ্ছে? এটা আবার কার কুষ্টি? এটা আমি দেখে কি করব? আমি তো আগেই বলে দিয়েছি যে যার সঙ্গে ঋষির কুষ্টি মিলেছে একমাত্র সেই মেয়ের সাথেই বিয়ে হবে। আপনার নির্দেশের উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে। সেই আস্থা রেখে বলছি, দয়া করে একবারটি এই কুষ্টিটি দেখুন। কোথাও কোনো একটা ভুল হয়েছিল। আমার মনে হয় এই কুষ্টিটা দেখলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
এই কুষ্ঠিতে আমি দেখেছিলাম। এ কার কুষ্টি? এই মেয়েতে ঋষির ভাগ্যে রয়েছে। এই জাতিকা সর্বগুণ সম্পন্না, অত্যন্ত সৎ, পরোপকারী আর সাহসী। এই মেয়ে তো বাড়ি থেকে চলে যেতে পারে না। এ তো অত্যন্ত দায়িত্বশীল। এই কুষ্টিটা বকুলের। এই আমার ছোট নাতনি বকুল। বকুলের সঙ্গে মিলেছে আমার ঋষির কুষ্টি। ভাগ্যে লিখন খণ্ডাবার ক্ষমতা কি আমার মতো তুচ্ছ মানুষের আছে? না। আপনার নির্দেশ মতোই কাজ হবে গুরুদেব। বকুলের সাথে ঋষির বিয়ে হবে। বাবা তুই একটু চুপ কর, দেখ শুধু ভালো করে এসেলে ভাই, ভালো করে এসেলে। বর্ষা যদি এতক্ষণ থেকে তোকে এখানে অপেক্ষা করাচ্ছে আর তুই অপেক্ষা করে যাচ্ছিস। আরে আমি বেশ বুঝতে পারছি, বিয়ের পর বৌদির কথায় তুই উঠবোস করতে বাধ্য। আরে এইরকম। আচ্ছা তুই না আমায় বলতিস যে যেসব মেয়েরা সাজগোজ করে তাদের তোর পছন্দ না, এবার কি হলো ভাই? আমার তো এটা ভেবে ভয় করছে যে তোর হানিমুন ফ্লাইট না মিস হয়ে যায়। আরে আমার ছোটটা ভাই তো একটা মেকআপ বক্স সঙ্গে নিয়ে যাবে, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হবে। তুই সাথে করে একজন মেকআপ আর্টিস্ট নিয়ে যাস। হ্যাঁ, তাহলে উড়তে উড়তে তোর বউয়ের মেকআপ চলবে। তাকে নিয়ে মজা করবার তোমরা করো, কিন্তু এই বর্ষাকে নিয়ে আমার ভাইয়ার সঙ্গে কোনো রকম মজা করবে না। ওই বর্ষা আর বিয়ের মণ্ডপে আসবে না। এটা তুই কি বলছিস দি ভাই? এবারেও আমার কথাটা বিশ্বাস হলো না তো ভাইয়া? প্রথমবার বর্ষার হাতে যখন তোর নামটা দেখিনি তখনই আমার সন্দেহ হয়েছিল, আর দ্বিতীয়বার যখন নামটা দেখলাম তখন তো সন্দেহ আরো বাড়লো। কারণ এ তো মেহেন্দি দিয়ে নাম লেখা নয়, কোনো মেয়ের চোখে ফাঁকি দেওয়া এতটাই সহজ। দি ভাই, এটা আবার নতুন কি ধরনের মজা? এটা কোনো মজা না ভাইয়া, তোকে বোকা বানিয়ে বর্ষা পালিয়েছে। কি? রোশনি, এটা কিন্তু তুমি ঠিক করলে না। এটা এটা একদম উচিত হয়নি। বাবার বারণ করা সত্ত্বেও তুমি ঋষিকে সবটা জানিয়ে দিলে। বাবা বারণ করলো আমি শুনি কি করে বলো তো? আজ আমার ভাইয়ার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, আর সে সম্বন্ধে সবকিছু জানার অধিকার নেই ওর। হ্যাঁ না, তুমি একদিক দিয়ে ঠিকই বলেছো। আমরা তো অ্যাটলিস্ট জানি যে এখানে এই সময় ঋষির বিয়েটা না হলে ঋষির ফাড়াটাই কাটবে না, আর ফাড়া না কাটলে সব থেকে বেশি এফেক্ট পড়বে ওর কাজে। কিন্তু ঋষিকেও তো এই সময় এখানে টেনশন দেওয়াটা উচিত না, তাই না বলো? আচ্ছা, বাবা তো গেছে বর্ষাকে খুঁজে আনার জন্য। কেন বর্ষাকে খুঁজে আনতে হবে কেন? মানে আমার ভাইয়াকে ফেললে নাকি? হ্যাঁ, বাবা যা করছে করুক, কিন্তু যে মেয়ে আমার ভাইয়াকে এত বড় অপমান করেছে, আমার প্রাণ থাকতে সেই মেয়ের সাথে আমি আমার ভাইয়ার কিছুতেই বিয়ে দেব না। আমার পায়ে পড়ে মাথা কুটে মরে গেলেও না, আর প্রয়োজন পড়লে এই মণ্ডপে এই লগ্নেই আমি আমার ভাইয়ার বিয়ে দেব। তুমি এতে মেয়ে নেই নাকি? মন খারাপ করিস না ভাইয়া, আমি তো আছি। এই দেখ তোর জামাইবাবু রয়েছে, আর এই মণ্ডপে তোর বিয়ে দেওয়া হবে। তুই দেখিস, আর যে মেয়ের সাথে তোর বিয়ে দেওয়া হবে না তাকে তোর খুব পছন্দ হবে।
ভাইয়া কোথায় যাচ্ছিস ভাইয়া? তুই তো বাবার সামনে নিজের আপত্তিটাও জানাতে পারবি না। আর তোকে ভালো মানুষ পেয়ে বাবা যে কোনো মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবে। তুই যেখানে অন্যায় প্রতিবাদ করতে পারিস না, আমি বুঝি না ভাইয়া। ঋষি, এই কি রে, কি হলো? কোথায় যাচ্ছিস? এই ঋষি, কি হলো বলতো? ঋষি, ঋষি শোন। গুরুদেব, দেখুন মেয়েটির মুখটা একবার দেখুন। এই মেয়ে ঋষির জন্য উপযুক্ত শেখর। আমার গণনায় কোনো ভুল নেই। তুমি নিশ্চিন্তে বিয়ের ব্যবস্থা করো। আরে কি হলো রে?